আজ ব্যথা পেয়ে বড় আনন্দ পেয়েছি। তোর চাচ্ছি আজ নষ্ট হয়ে যায়নি, আজ আমাদের ভুলে যায়নি। অন্ধকারে আসলে আঘাত বারে বারে, জীবন পথে সাহস নিয়ে গড়বে ভাগ্যটারে। দুঃখের অন্ধকারে আসলে আঘাত বারে বারে, জীবন পথে সাহস নিয়ে গড়বে ভাগ্যটারে। প্রতিশ্রুতি স্মরণে রেখো, আশার আলো জেলে না। ভাইয়ামণি, তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা। খুকু, খুকু, আমার খুকু। কি হলো? এই দেখো রুমাল। খুকু খোকার জন্মদিনে এই রুমাল উপহার দিতে এনেছিল। খুকুর সাথে নিশ্চয়ই ভাবি এসেছিল। কালু, করিম, এখানে ভদ্রমহিলা সাথে একটা 7-8 বছরের মেয়ে এসেছিল। হ্যাঁ হুজুর। ওরা কোথায়? স্যার আমাদের বললেন ওদের বের করে দিতে, আমাদের কোনো দোষ নেই। বাবা ভাবিকে বের করে দিতে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বের করে দিতে বলেছি। সে একজন খুনি স্ত্রী, তার ছায়া পড়লে আমার নাচের অমঙ্গল হতো। চুপ করুন, আপনি জানেন না আপনি কি করেছেন। আপনি ফেরেশতাকে ঘর থেকে তাড়িয়ে এই ঘরকে অপবিত্র করেছেন। যাকে আপনি খুনির স্ত্রী বলছেন, সেই খুনির স্ত্রীর স্নেহের পরশ আমার দেহে মাখা। যাকে আপনি খুনির স্ত্রী বলছেন, সেই খুনির স্ত্রী আমার মাকে আমার কাছে অনেক বড়। সে যদি খুনির স্ত্রী হয়ে থাকে, তাহলে আমি খুনির ভাই। তার যদি এই বাড়িতে প্রবেশের অধিকার না থাকে, তাহলে আমারও নেই, আমার স্ত্রীও নেই। চলো সিমি। দাঁড়াও, সিমি যাবে না। সিমি যাবে, কারণ সিমি একজন খুনির ভাইয়ের স্ত্রী না, কখনো না। সিমি একজন কোটিপতির একমাত্র মেয়ে। সিমি যাবে না, যেতে পারে না। বাবা, তোমার সেই ধারণা ভুল। মেয়ে হয়তো আমি কোনদিন ছিলাম, কিন্তু আজ আমি স্ত্রী, আজ আমি সন্তানের মা। একজন নারীর জীবন সবচেয়ে মূল্যবান সম্পদ তার স্বামী, তার সন্তান। আমি ওর সাথে যাবো। সিনেমা, তুই যাস না। তোর জন্যই, তোর সুখের জন্যই আমি এত কিছু করেছি। ভুল করেছো বাবা, ভুল করেছো। টাকার গরমে তুমি মানুষকে মানুষের মর্যাদা দাওনি। টাকাকে সব সময় সম্পর্কের উপরে রেখেছো। তুমি সেই টাকা নিয়ে থাকো, আমাকে আর কোনো দিন পাবে না, কোনো দিন না। হ্যাঁ বাবা, স্বামীর সংসার ভেঙে দিয়ে মেয়ের সুখ চাইলে তা পাওয়া যায় না। তুমি যা করেছো তা আমার জন্য নয়, নিজে আভিজাতের দম্ভ দেখার জন্য করেছো, নিজের স্বার্থ রক্ষার জন্য করেছো। সেখানে আমার সুখের কোনো স্থান ছিল না। আজ আমার কাছে আমার স্বামী ছাড়া কারো কোনো অধিকার নেই বাবা, কারো কোনো অধিকার নেই। তুই যাস না মা, তুই গেলে আমি কি নিয়ে বাঁচবো মা। বাবা, তুই ঠিকই বলেছিস মা। আমি আভিজাত্যের দম্ভে মানুষকে মানুষের মর্যাদা দিই। আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি মা। বাবা, বাবা, সেদিন আমি তোমার ভাবির নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিলাম। বাবা, তিনি আমাকে অপমান করেননি,
আমি তাকে অপমান করেছিলাম মোরায়। কি বলছেন আপনি? তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। স্বামীর ঘরে মেয়েদের আসল ঘর মা। আর তুমি তোমার ভাবিকে বলো, এক মৃত্যু পথযাত্রী তার কাছে শেষ ক্ষমা চেয়ে গেছে, ক্ষমা চেয়ে গেছে। খোকা, আমার কোলে